করতে পারে তাসিন। কম্পাউন্ডে বসে রয়েছে টাকলাও সেইখানেই। এই ইতিমধ্যে রেড হক্সের প্লেয়াররা ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে। লোয়ার গ্রাউন্ডে রয়েছে ব্লেডের হাতে M590 অ্যান্টি লঞ্চার দিয়ে প্রেসার তৈরি করবে। মেল্টার থ্রো করা হচ্ছে যেন উপরে গেলে ওয়াল কোনো প্রকার কাজে না লাগে। সামনে একদম দরজার মাথায় ল্যান্ড মাইন লাগিয়ে দিয়ে এসেছে টাকলা 04। তার প্লেয়ার্সরাও প্রস্তুত ঘরের চারো কোনায়। এই মুহূর্তে কিন্তু আমরা প্লেয়ার্স গুলোকে চুপচাপ স্ট্যান্ড করতে দেখতে পারবো। Oh, last moment of fight. আমরা না এই মুহূর্তের ফাইট শুরুই হয় রে অডিয়েন্স। আদিতি রিফ্লেক্স ইউনাইটেড সঙ্গে টিম রেড হক্স ক্লোজে গিয়েছেন। নেজাদ নক করার চেষ্টা, ব্লেড তিনি করেছেন নক। তাসিন উইথ আ পারফেক্ট স্টার্ট, টাকলা নিজে গ্রেনেডে ব্লেডকে নক করেছেন। পেছন থেকে এন্ট্রি হবে তাসিনের, তিনি করবেন নক। অ্যানাদার শট, ব্লেড তাকে তো পুরো তবে কামড়ে ধরেছেন তাসিন, ছাড়তে চাইবেন না এই সাইডে। ব্লেডকে করেছেন ফিনিশ। রিফ্লেক্স ইউনাইটেড তারা যে ছাড় দেওয়ার বান্দা নয়। টাকলা তার গ্রেনেড চাটছে ক্লোজে, তবে ক্লোজে গ্রেনেডটা কেমন হবে? অলরেডি প্লেয়ারকে নক করে ফেলা হয়েছে। নেজাদরা প্রথম ফাইটে ব্যর্থ, তবে সেই ব্যর্থতা থেকে কিন্তু রেড হক্সকে কামব্যাক করতে হবে অ্যাজ দে বিলিভ ইন ডমিনেশন। তবে রিফ্লেক্স ইউনাইটেড তারাও জানে তারা কতটুকু পর্যন্ত ফ্লেক্সিবল এই ফাইটসগুলোতে, এবং ইউনিক লেজেন্স একটা দুর্দান্ত ফাইট শেষ করার পর এই ফাইটসগুলো লুজ করা কিন্তু একটা বড় বিপদ। তবে ফ্লিকার দ্য সেভিয়ার অফ দিস টিম এবার রিভাইভ করেছেন পারফেক্টলি, তবে নিজেকে এবার কিন্তু বিসর্জন দিতে হবে। এনডিটি থেকে অ্যাডি উনি গিয়েই কিন্তু সেই ফ্লিকারের কিলটা কনফার্ম করে নিয়েছে। যেই রোটেশনে একটু আগে RH কে তারা এসেছিল পিকের মধ্যে, সেই সেম রোটেশনেই এবার পিক থেকে মিলের দিকে যাচ্ছে রিফ্লেক্স ইউনাইটেডরা। দ্য ফ্যাংসরাও এবার আক্রমণে যুক্ত হয়েছে। নোভা নাইটস তাদেরকে দেখা যাচ্ছে সেইখানে ক্লক টাওয়ারে তাদের অবস্থান। ফ্যাংসরা এই বিমাশক্তি স্ট্রিপ অর পিকের মাঝখান বরাবর যেই এলশিপ কম্পাউন্ডটি রয়েছে সেই জায়গাতেই কি বসতে চাইবে? কজ সার্কেল মোটামুটি কিন্তু তাদের কন্ট্রোলেই রয়েছে। টেনসাই করবে আসামির সামনে প্লেয়ার নকটা করলো এই M590 দিয়ে, কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। সামনে টেনসাইরা যেভাবে এগিয়ে যাচ্ছে, রোটেশনে যেই দলকেই পাচ্ছে না কেন একদম কনফিডেন্সিয়াল ফাইটগুলো তারা নিচ্ছে এবং সেই ফাইটগুলোকে বেরও করে নিয়ে আসছে। এখনো পর্যন্ত প্রায় 8টা ফিনিশার্স ফার্স্ট ম্যাচে আপনাকে একটা ভালো কনফিডেন্সের বুস্ট দিবে যেন আপনি এই ম্যাচটার বাকি সময়গুলোতে ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন। ম্যাফিনের দিকে যদি আমরা লক্ষ্য করি, সার্কেল শিফট হয়েছে এবং সেই সার্কেলটাতে বর্তমানে রেড হক্স তারা তো সার্কেল পেয়েছে, এর পাশাপাশি রেড ক্লিপ তারা এইবার তাদের সামনাসামনি বিডি টপ 1 কে পাবে। যদি হ্যাঙ্গার থেকে তারা একটু সামনে ক্লক টাওয়ারের দিকে রোটেশনটা নেয় তখন ফাইটস ইনিশিয়েট হবে। ডানে বামে আবার কোনো প্রকার কোনো দল নেই, সো এই দিক থেকে একটু প্রেসারলেস তারা। সামনে কিন্তু ক্লক টাওয়ার রয়েছে। যদি তাকে দেখা হয় যেখানে যদি ফাইট হয় সম্ভাবনা কিন্তু খুব কম, তবে প্রবাবলি একটা ডাইনোকুলার ব্যবহার করে বা আইরন পেট ব্যবহার করে কিন্তু সামনের দিকে যাওয়া পসিবল রয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে মনে হয় নোভা নাইটস তারা আসলে আর্সেনালের লুটটা নেওয়ার খুবই বেশি ট্রাই করছে। আসলে যদি দেখো যে আর্সেনালে কিন্তু খুব ভালো ভালো কিছু লুটস পাওয়া যায়, যেমন সেখানে AWM পাওয়া যায়, সেখানে কিন্তু আমাদের চার্জ বাস্টার পাওয়া যায়। সো বলা চলে যে এগুলো কিন্তু খুবই আসলে কার্যকরী। তবে এইবার প্রশ্ন সেখানেই টপ 1 যদি ফ্যাংদের এগেইনস্টে ফাইটে যায়, বাট ক্লক টাওয়ার যদি যায় তাহলে কিন্তু ফাইট হবে। রেড ক্লিফ রাইট নাও দে আর অন এ মিশন, তারা কিন্তু প্রথম নকটা বের করবেন। ক্র্যাকেনকে নক করা হয়েছে এখান থেকে হোপের থ্রুতে, তবে খুবই অল্প ড্যামেজ বলা চলে, এবং এবার কিন্তু স্পট করা হয়েছে। নক করার চেষ্টা, দুর্দান্ত স্যাবের শট ফ্রম রাস্টি, তিনি করে ফিনিশ। এবং এই সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি রাফি, তিনি রয়েছেন বিরুজ, তাকে আবার নক করেছে। অন দ্য আদার অন অ্যানাদার ফাইট আমরা দেখতে পেরেছি রেড ক্লিফ তাদের প্রথম প্লেয়ার হারানোর পর প্রবাবলি তারা আর এই ফাইটটাকে নিতে চাইবেন না, অ্যাভয়েড করবেন। এখন প্রশ্ন সেখানে আড়ি যে এইবার কিন্তু লঞ্চ প্যাড ধরে অবজারভেটরি যাওয়ার চান্সেস রয়েছে, নয়তো কার্টোলস্টিয়া, দুটো সাইড কিন্তু তাদের জন্য ওপেন আছে। তবে যদি তারা বাই প্যাডেল যায় তাহলে কিন্তু তারা ফাইটে এঙ্গেজ হতে পারবেন অন্য কোনো দলের সঙ্গে। তবে এবার টেনসাই দে আর অন এ ফাইট রাইট নাও উইথ ফ্যাগস স্পোর্টস। টেনসাই সেখানে মার্স ইলেকট্রিক থেকে রোটেট করে ক্লক টাওয়ারে আসার মুহূর্তেই হাভেলিতে ফাইট এঙ্গেজ করতে হয়েছে। ফ্যাংসরাও সেখানে চলে আসবে, বাট ফ্যাংসদেরকে আমরা দেখতে পেয়েছিলাম তারা কিন্তু বিমাশক্তি স্ট্রিপের একদম ক্লোজে ছিল। ওই দিক থেকে এদিকে আসার মেইন মোটিভটি কি সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যায়নি, বাট এইবার ফাইট ইনিশিয়েট করতে হবে। ম্যাগনেট রাকিব একসাথে নক করলো, ফার্স্ট টেকেন ডাউন এন্ড ম্যাগনেট কিলটা কনফার্ম করলো মিলি সেকেন্ডের মধ্যে। ফ্যাংসদেরকে পুরোপুরি ভাবে কিন্তু সেখানে ধরাশায়ী করা হয়েছে। হোয়াট আ পারফরম্যান্স ফ্রম টেনসাই ই স্পোর্টস। আজকের দিনের প্রথম ম্যাচে এই দলকে দমিয়ে রাখা অন্যান্য দলগুলোর জন্য কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে। একদমই এত বেশি আমরা ফাইট দেখতে পাচ্ছি। আলিফ করেছেন ফিনিশ, আরও একটা কিলার অ্যাডিশন গোস টু আমাদের টিম বাংলাদেশ টপ 1। তবে স্যান্ডউইচ হতে পারে এখানে একটা বড় প্রশ্ন আরের জন্য, যে স্যান্ডউইচ হওয়ার সম্ভাবনা বেশি। সামনে রেড ক্লিফ, পেছনে কিন্তু রয়েছে আমার জন্য নোভা নাইটস। সো দেখার পালা এই মুহূর্তে কি হতে পারে। এবং এই সাইড থেকে তো পেছন থেকে ভালো ড্যামেজ এসেছে অলরেডি, কিন্তু আসলে রাস্টি তারা ফোকাসড অন হয়ে রয়েছে টপ 1-এর দিকে। অন্যদিকে যদি তাকাও যে রেড ক্লিফ কিন্তু তারা ফাইটটা নিতে চায় না, তারা কিন্তু জায়গাটা ছেড়ে দিয়েছে। এখন টপ 1-এর উচিত যে পেছনে যে নোভা নাইটস আছে তাদের সঙ্গে একটা কাউন্টারে যাওয়া, কারণ এইবার যদি তারা ফোকাসড অন হয়ে যায়
অন্য দলের সঙ্গে বা তারা যদি সেখানে অ্যাট্রাক্টেড হয়ে যায় তাহলে বিপদ একদমই নিশ্চিত, কারণ নোভানাইট সেটাকে কাজে লাগাবে, তাদের এই যে অ্যাবসেন্ট মাইন্ডকে কাজে লাগিয়ে তারা কিন্তু তারা ক্লোজ আসবে। অন দ্য আদার হ্যান্ড সাইড এবার যাবেন ম্যাগনেট উইথ দ্য হেডশট রাইট নাও, রাস্টি তিনি হয়ে গিয়েছেন নক, তবে রিভাইভের চান্সেস বেশি কারণ তারা খুবই একসঙ্গে আছেন এবং খুবই ক্লোজ ডিস্টেন্সে। আমরা ভেবেছি আরই যে বাংলাদেশ টপ 1 তারা আসলে এই মুহূর্তে র্যাপ আপে পড়বে, তবে না, নোভানাইট এবার র্যাপ আপ হতে পারে। অ্যাডিরা কিন্তু আসছেন সেখানে, জোন পাবেন গোট, জোন পাবে আমাদের জন্য অ্যাডি। এবার দেখো যে রেড হক্স, নক্সাস ব্লেজ, রিফ্লেক্স ইউনাইটেড, ইউএলদের জন্য কিন্তু বেশ উল্টো সাইডে জোন পড়েছে, কোয়াইট অপোজিটে জোন যাচ্ছে এক্সট্রিম ইস্টের ওয়েস্টের দিকে তো আসলে শিফট করছে। সো আমার কাছে মনে হয় যে কিন্তু ক্লক ওয়াইজ আসলে একটা রোটেশন নিতে পারে টিম রেড হক্স, এখনো কিল ফিরে অ্যাড করেনি। আমার কাছে মনে হয় যে শুরুর দিকে যত প্যাসিভ খেলবা তত ভালো, কারণ তুমি লাস্টের দিকে এত বেশি আসলে চাপ দেখবে, এত বেশি প্রেশার দেখবে, এত বেশি প্লেয়ারদের আসলে একসঙ্গে দেখতে পারবা, বা তুমি সেখানে থার্ড প্যারি করে অনেক কিন্তু কিল আনতে পারবা। সো আমার কাছে মনে হয় যে যেভাবে আসলে রেড হক্স আগাচ্ছে বা যে প্যাসিভনেস নিয়ে আগাচ্ছেন দ্যাটস গুড। দেখুন, যেই ব্যাপারটি নিয়ে মাত্র আপনি আলাপ আলোচনা করেছিলেন, টপ ওয়ানদেরকে আমরা কালকের দিনে এবং আজকের দিনে কিন্তু এই সেম স্ট্র্যাটেজির সাথে খেলতে দেখতে পাচ্ছি। তারা প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলছে একদম। এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানে প্লেসমেন্ট ওরিয়েন্টেডটাকেই কিন্তু প্রেফার করছে। Yes. হেডশট কানেক্ট হতে পারে, কজ স্নাইপার স্কোপটাকে ইন করে সেখানে কিন্তু অ্যাঙ্গেলটাও তৈরি করছিল। প্রান্ত রেক্সকে নক করবে মেহেদি, ওহো। রাস্টি 07 কে কাউন্টার করলো লোয়ার গ্রাউন্ড থেকে হায়ার গ্রাউন্ডে। নোভা নাইটস নাও দে আর ইন ডেঞ্জারে কিন্তু পড়তে পারে, কিন্তু রিভাইভাল প্রসেসটা খুব দ্রুত কমপ্লিট করলো। নক দেওয়ার ট্রাই করছে ক্র্যাকেন এন্ড এসপিআর। দেখা যাক এই মুহূর্তে এই জায়গা থেকে কোথায় যায় নোভা নাইটস। তারা একটা কম্পাউন্ডের মধ্যেই চারজন ছিল এবং সামনে বিডি টপ ওয়ানরাও একটা সিঙ্গেল কম্পাউন্ডে চারজন, একটা গ্রেনেড ফ্রম রেড ক্লিপ সেখানে কিন্তু বিপদে পড়তে পারে। বাট রেড ক্লিপরা যখন রোটেশন নিচ্ছিল সেইটা সার্কেলের বাইরে থেকে 3-1 নিয়ে ঘুরে ফ্ল্যাঙ্ক করে পরবর্তীতে এদিক থেকে এন্ট্রি করার যে ব্যাপারটা, দ্যাট ইজ অ্যামেজিং। ম্যাপের অন্য প্রান্তে রেড হক্স তারা ফাইট করছে, ব্লেড মিতুলকে পিক করে নিয়েছে, চুপচাপ দাঁড়িয়ে থাকবে এদিক থেকে টপ ওয়ান। তারা তাদের উপরেও কিন্তু এখন পর্যন্ত নজর রয়েছে দুটো দলের, নোভা নাইটস এবং ওরে ওরে ও ও what ওরে another one back to back elimination points কিন্তু নিজেদের শাবাশ। সিকিউর করে যাচ্ছে। এন্ড জোকার সেও কিন্তু হাত খুলে খেলা স্টার্ট করে দিয়েছে। জোকার Oh no, নক oh বের no, করলো, oh no! তাকে নক করা হবে। ফ্লিকার কুটুস তারা কি পারবে এখান থেকে বের হতে, তারা কি পারবে এলিমিনেশন পয়েন্ট এখান থেকে সিকিউর করতে? ফ্লিকার নিজের স্নাইপার দিয়ে অপোনেন্টকে শাবাশ! Flicker taken down, Kutush the last man standing and Red Hawks now they are in danger, but Flicker কে রিভাইভ করার সর্বোচ্চ ট্রাই সেটা কি আদৌ করতে পারবে কিনা ফ্লিকার? শাবাশ। উনি কিন্তু রিভাইভ হয়ে গিয়েছে। এই Oh দুইজনকে no. এখন লড়াইটা চলমান রাখতে হবে। জোকার অনেক প্রেসার দিচ্ছে রেড হক্স কে। ফ্লিকার ওনাকে নক করা হয়েছে, অ্যাগেইন রিভাইভ করা হবে এবং জোকার Oh! তাকে ফিনিশ করলো। শারিন দা গোট বিপদের সময়ে বন্ধু হয়ে এসেছে রেড হক্সের, এবং রেড হক্স তারা এখন একটু সময়ের জন্য হলেও বিপদমুক্ত। আমি না চিন্তা করতেছি আইডি যে এই চারটা দল যাবে কেমনে জোনে, কারণ টেন সাইড তো অপেক্ষা আছে ভাই, তোমরা আসো, আমি তোমাদেরকে খুব আসলে খুব সুন্দরভাবে তোমাদেরকে তবারক দিয়ে আসলে এন্ট্রি নেবো। তোমরা আসো ভাই, তোমরা জাস্ট আসো জোনের মধ্যে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রশ্ন সেখানে যে এখানে দলগুলো যেতে হতে জোনের এই যে থাকতে হবে এক্সট্রিম ইস্টের দিকে, এবং সেখানে কিন্তু ওপেন কার্ড কোনো কাভার নাই, জাস্ট একটা রিজের একটা আসলে অ্যাডভান্টেজ পাবে। তবে সেই রিজের অ্যাডভান্টেজ কতটুকু পর্যন্ত বাংলাদেশ টপার এবার যখন জোনের ক্লোজিং দেখতে পেরেছে, তারা ক্লোজে আসার চেষ্টা করছে। ব্ল্যাক মেনশন হাউসকে ঘিরে বা ফাইট হবে। লোয়ার গ্রাউন্ডে টপ ওয়ার পেছনে আসছি, মাঝখানে কিন্তু রেড থাকবে, সেখানে আবার ইউনিক লেজেস একটা সিঙ্গেল প্লেয়ার 8 ম্যাচ 1 কিল নিচের দিক দিয়ে যাচ্ছে, টানেল ব্যবহার করতে পারেন। টিজি অন এ ফাইট, টেন সাইডের সঙ্গে ফাইটে যাচ্ছে, সেই সুযোগ এবার কাজে লাগাতে পারেন রেড হক্স কিংবা আমাদের অন্যান্য যে দলগুলো সেখানে ছিল, রিফ্লেক্স ইউনাইটেড তাদের কথাই বলছি। টিজেদের সঙ্গে এইবার হোস্টেল হাউসকে ঘিরে যে ফাইট, সেই ফাইটটাকে কতটুকু পর্যন্ত কাজে লাগাতে পারবে সেটা হচ্ছে বড় বিষয়। এখনো পর্যন্ত ফার্স্ট শট কেউই দিতে চাচ্ছে না। রেড হক্সের ফাইটে যাবে রিফ্লেক্স ইউনাইটেডের সঙ্গে, প্রথম নক বের করেছেন রেক্সা, তিনি হয়ে যাবেন নক ফ্রম কুটুস। এই বট করেছেন বিরুজকে নক, অ্যাট্রাকশন যদি এই মুহূর্তে ডাইভার্ট হয়ে যায় বিপদ সেখানে। কুটুস ফ্ল্যাশ করার চেষ্টা, another takedown, Kraken on the other hand, double M79, ক্লোজে যেতে চাইবেন, ফ্লিকারকে করা হচ্ছে প্রথম নক, কুটুস another shot, but Rexan he takes another one, এবং ঋষি হার্ড রয়েছে ক্লোজের মধ্যে বাংলাদেশ টপ অফ দ্য ফাইট। ক্র্যাকেন হয়ে যাবেন নক, মাহফুজ হয়েছে নক, এবার রাস্টিকে ফিনিশ করার চেষ্টা, দুর্দান্ত শট দিয়েছেন রাস্টি, ওয়ান শট ওয়ান নক। এক্স্যাক্টলি, নোভা নাইট তারা বিডি টপ ওয়ানদের সাথে সেই ফাইটে নিজেরাও প্লেয়ার হারাচ্ছে এবং টপ ওয়ানদের প্লেয়ারও কিন্তু সেখানে হারাচ্ছে। বাট দেখা যাক রাস্টি 07 এই মুহূর্তে সে কি করতে পারে, এবং তাকেও সেখানে ফিনিশ করে ফেলা হবে। টপ ওয়ান প্রান্ত সে গিয়ে শেষের কাজটা করলো। দেখুন, 3টা প্লেয়ারকে হারিয়েছে টপ ওয়ান এই ফাইটের মধ্যে, প্রান্ত একা বেঁচেছে। বাট নোভা নাইট তারাও কিন্তু সেই জায়গাতে নিজেদের প্লেয়ারগুলোকে হারালো, পুরো দল তারা এলিমিনেট হলো। রেড ক্লিপ তাদের কাছে এখনো পর্যন্ত 7 এলিমিনেশন রয়েছে।
বাট টেনসাই সেই শুরু থেকে যে ডমিনেশন স্টার্ট করেছে এখনো পর্যন্ত কিন্তু আমরা তাদের সেই ডমিনেশন অফ হতে দেখতে পাইনি। দ্য গোটদের সাথে ফাইট এঙ্গেজ করবে, ফাহিম নক করলো শারিনকে, শারিনের কিলটা হবে ফিনিশ পুরোপুরি ভাবে এন্ড তানভীর ইজ অলসো টেকেন ডাউন। রেড ক্লিপ তারা এইবার অ্যাগ্রেসিভলি পারফর্ম করা স্টার্ট করেছে, বাট দেখা যাক সেখানে টেনসাই তাদের কাছে কি রকম জবাব থাকে রেড ক্লিপের জন্য। কেমন জবাব থাকে লাস্ট মোমেন্টের এই প্রেসার দেখাবে আজকের ম্যাচের ইন্টেন্স মোমেন্ট, লাস্ট মোমেন্টের ইন্টেন্স ফাইট, ইন্টেন্স প্রেসার দেখতে পারবো। এবার কিন্তু জোন প্রেসার মানিক তিনি হয়ে গেছেন এলিমিনেট এন্ড দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম নাম তো দিয়েছেন, তবে সেইখানে প্রশ্ন একটাই কতটুকু পর্যন্ত সেরা করতে পেরেছেন। প্রান্ত উড়ে গিয়েছে একটা ফুল টিমের সামনে, প্রান্ত বেশ ভালো প্রেসার লাস্ট মোমেন্টে এনডিটি এবং টেনসাই একটা ফেস টু ফেস ব্যাটলে কিন্তু ভালো ফাইট আমরা দেখতে পারবো। এনডিটি রাইট নাও পাঁচটা কিল নিয়েছেন, ফাইভ করেছেন, বেনেক্সকে নক কয়েকটা থ্রোবল যাবে, আগে থেকে প্রিপারেশন করার চেষ্টা। রাইটে আরো একটা টিম ইউএল এর কিন্তু নয়, সেটা রেড ক্লিফ রয়েছে, ইউএল একটা সিঙ্গেল প্লেয়ার থাকবে, একটা গ্রেনেড ম্যাপ চেঞ্জ হতে পারে। আজামি করেছেন নক, ইউএল হ্যাজ বিন শাট ডাউন রাইট নাও। ক্লোজের মধ্যে এবার ফাইট চলবে, এইবার চারটে টিম, তবে সেই একটা প্লেয়ার কে প্রান্ত দাদা লুকোচুরি খেলছে, শর্ট শটের মধ্যে ফাইট শুরু হয়ে যাবে। লেটস সি কে আগে ঘুম পাড়ানি মাসি পিসির গান শোনায় দেখতে চাইবো আমরা। অ্যাডি ক্লোজে গিয়েছেন, হোপ একটা ভালো স্প্রে তিনি করেছেন, এই সাইড থেকে গাজা নক, এবার কিন্তু ফাহিম তিনিও নক হয়েছেন। টেনসাইদেরকে পুরোপুরি এই সাইড থেকে দেখতে পারবো তারা শাট ডাউন করে ফেলবেন আমাদের সামনে থাকা টিমসদেরকে, এবং টেনসাইদের সঙ্গে এবার এনডিটি দের একটা প্রপার ফাইট। উপর সেকশনে আছে এনডিটি, নিচে সেকশনে থাকবেন আমাদের জন্য লাস্ট নাইটে কিংবা টেনসাই স্পোর্টস। প্রান্ত হতে পারে লাস্ট মোমেন্টে একটা বড় কিন্তু তিনি তীর্থের কাকের মতো সুযোগ সন্ধান করে বুইয়া হাসিল করতে পারে। শুধুমাত্র সেই পজিশন পয়েন্টগুলোর জন্য এখনো পর্যন্ত প্লেসমেন্ট ওরিয়েন্টেড খেলছে প্রান্ত, তাকে দেখেনি, বাট এইবার তাকে বেরিয়ে আসতে হবে সেই কম্পাউন্ড থেকে, এছাড়া আর কোনো উপায় নেই। কতক্ষণই বা মেডিকেটের বৌদলতে জীবিত থাকা যাবে, কিন্তু অ্যাডি গিয়ে দেখেছে এসিআরটি দিয়ে প্রান্তর কিলটা কনফার্ম করে ফেলা হয়েছে। টেনসাই বুইয়া এর কাছাকাছি রয়েছে, বাট সামনে একটাই বিপদ, একটাই পথের কাটা, তারা হলো এনডিটি লেজেন্ডস। তারা কি আদেও টেনসাইদেরকে বুইয়া নিতে দিবে? টেনসাই স্পোর্টস তারা কি পারবে বুইয়া নিতে? দুটো দলের মধ্যে খানিকটা ডিসটেন্স, বাট সেই ডিসটেন্স যারাই কভার করতে পারবে তারা নিয়ে যাবে বুইয়া। আরো একটা খেলোয়াড়কে নক করে ফেলা হয়েছে, যাবে ক্লোজ রেঞ্জের সুযোগ পেয়েছে, এইবার আক্রমণ করার জন্য রেডি এনডিটি লেজেন্ড। করলো অ্যাটাক অ্যাডি ম্যাগনেট, দুইবার দুটো প্লেয়ারকে করলো, দেখতে অ্যাডি এর এন্ড হ্যালো তখনই কিন্তু আজকে শেষ দিন, কারণ জন্য 3-5 তাসিন ইজিলি নিয়েছে সেখানে, মুহূর্তে 22 পয়েন্ট পসিবল ছিল। দেখো যে আমার বেসিক্যালি রেড হক্স কিন্তু দেখতে পাইনি, এবং প্রপারলি এক্সিকিউশন তিনজন প্লেয়ার তিন সাইড পড়েছে, স্কিলজ কিংবা ফর্জে তারা আসলে ইউজুয়ালি এখন নামছে, তবে সেখানে তারা যেতে পারছে না। প্রথম নকটা এবার টপ 1 থেকে এসেছে, নামবেন লিজেন্ড, সেখানে তারা 3-1 স্প্লিট, এই যে দেখো 3-1 স্প্লিট, এবং এই যে রিফ্লেক্স ইউনাইটেড তারা কিন্তু 1-1-1 স্প্লিট ব্যবহার করছে। জাস্ট আসলে শুরুর দিকে ফাইট তারা জানে হয়তো বা যে এই মুহূর্তে কিন্তু আসলে ফাইটস তাদের এমন নিতে হবে না, যেমন তারা লুটের জন্য এইভাবে নেমেছে। টপ 1 এর জন্য ড্রপ লোকেশনটা খুবই বাজে পড়েছে, স্কিলজ কিংবা ফর্জে তারা আসলে ইউজুয়ালি এখন নামছে, তবে সেখানে তারা যেতে পারছে না। প্রথম নকটা এবার টপ 1 থেকে এসেছে, মাহফুজ নক হয়ে যাবেন, এবং গার্ডটা কিন্তু ফ্যাংটা তুলে নিয়েছেন। এক্স্যাক্টলি, যেখানে আপনি আপনার ড্রপ পয়েন্ট যদি পারফেক্টলি না যেতে পারেন, তাহলে অবশ্যই আপনার লুটেরও ঘাটতি থাকবে, এবং অপোনেন্ট সেই চান্সটা কখনোই কিন্তু লুজ করবে না। টিম ইরোর ইউনিট অ্যাগেইন তারা কিন্তু দুটো প্লেয়ারকে খুবই দ্রুত হারিয়েছে, এবং দেখা যাক বাকি দুটো প্লেয়ার কি করতে পারে। এখন তাদের মূলত কাজটাই হবে নিজেদের যেই দুটো প্লেয়ার ফিনিশ হয়েছে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসে রিগ্রুপ করে একটা ভালো পারফরমেন্স অন্তত এই ম্যাচে দিয়ে ভালো কিছু পয়েন্ট নিয়ে যাওয়ার। নোভা নাইট তারা এই